করছেন চট্টগ্রামে যে সহ উপাচার্য রয়েছে আরেকটা রাজাকারের বাচ্চা, সে বলেছে যে এই যে মুক্তিযুদ্ধে যারা ইন্টেলেকচুয়ালকে মেরে ফেলেছে এটা পাকিস্তানি বাহিনী করেছে। অর্থাৎ তার পাকিস্তানি বাবারা তাদের বইয়ের ভিতরে, রাও ফরমান আলী তার বইয়ের ভিতরে পরিষ্কার ভাবে লিখে গেছে যে কিভাবে তারা মুক্তিযোদ্ধাদেরকে টার্গেট করেছে, কিভাবে তারা খুন করেছে। সো স্বাভাবিকভাবে সেটাও হালে পানি পাবেন। এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান, যাদের বাবা মাকে মেরে ফেলা হয়েছে, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছে। সুতরাং এই যে রাজাকারের বাচ্চারা আজকে বলছে যে সূর্য সন্তান, এটা বাঙালিকে এখন হজম করতে হবে। আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব, এই যত মৌলবাদ গোষ্ঠী আছে, তা ওই পর্যন্ত বাংলাদেশের মানুষকে এটা সহ্য করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ তো আর নিজে নিজে প্রতিবাদ করবে না, বাংলাদেশ আওয়ামী লীগকে সবকিছু করে দিতে হবে, ফলে আমাদের জন্য অপেক্ষা করতে হবে। আমরা তো দীর্ঘ সময় ধরে গলা ফাটিয়ে এসেছি, বলেছি যে এই কোটা আন্দোলন কিচ্ছু না, এটা রাজাকাররা ক্যাপচার করছে। তখন আমাদের কথা অনেকেই আমলে নেয়নি, বিশ্বাস করেনি। আজকে এখন তারাই দেখলাম সবচেয়ে বেশি মাতম করে যে কুচকাওয়াজ হচ্ছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না। আপনি আপনার সাংবাদিকতার পার্সপেক্টিভ থেকে প্রশ্ন করেছেন, কিন্তু আমি অনেক লালবদরকে দেখেছি এগুলো বলছে যে তাদের মন খারাপ, এই খারাপ, তাদের মন ভালো নাই। তো একটু সাফার করুক বাংলাদেশ, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ কেমন থাকে এটা বাংলাদেশের মানুষ একটু রিয়েলাইজ করুক। এগুলো বললে তো আমাদের অনেক গুনাহ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী বলতেন না যে আমি বিদ্যুতের ব্যবস্থা করেছি, কয়দিন বিদ্যুৎ ছাড়া থাকুক, তখন তো ওনাকে ট্রল করা হতো। এখন তো সারাদিন বিদ্যুৎ থাকে না, সারাদিন খাওয়া মানে চাল থাকে না, আপনার পেঁয়াজ থাকে না, রসুন থাকে না, ভয়ঙ্কর একটা অবস্থা। সেখানে ধরেন আপনার একটু একটু সাফার করা উচিত মনে হয়। এটা সাউন্ডস ভেরি রুড, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে। কারণ 9 মাসে দেশ স্বাধীন হয়েছে, তো বুঝতে পারে নাই, একটু ভিয়েতনামের মতো অভিজ্ঞতা হোক মানুষের।